যারা সঠিক নিয়মে যাকাত দেয় না, ইসলামের দৃষ্টিতে তাদের ভয়াবহতা কি? দেখুন, যারা সঠিক নিয়মে যাকাত দেয় না, এদের এই সম্পত্তিগুলো সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনে এই সম্পদগুলোকে ফেলা হবে। এই সম্পদগুলোকে লোহার পাতে রূপান্তর করা হবে, এরপরে ওটা ফেলে এটাকে গরম করা হবে, উত্তপ্ত করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এরপরে তাদের কপাল, পার্শ্বদেশ এবং পিঠ এগুলোতে ছেক দেওয়া হবে এবং বলা হবে, তোমার সেই সম্পদ যেটা দুনিয়াতে সঞ্চয় করে রেখেছিলে, আজ তার স্বাদ তুমি ভোগ করতে থাকো। এই জন্য যারা যাকাত দিবেন না, যারা সঞ্চয় করে রাখবেন, যারা মালগুলোকে আপনার ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মনে করে যা আমার চিরকাল এগুলো থাকবে আমার, এবং ওয়াদ্দাদা, এবং গুনে গুনে সেগুলোকে রাখবে, জমা ওয়াদ্দাদা, জমা মালা ওয়াদ্দাদা, মালকে সঞ্চয় করে আর মনে গুনতে থাকে, মনে করে এগুলো সারা জীবন থাকবে। এগুলো তো থাকবেই না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে দিয়েই তার শাস্তির ব্যবস্থা করবেন, যাতে তার কষ্টটা আরো বেড়ে যায়, যে এটাই আমি সঞ্চয় করেছিলাম, এটাই আমার শাস্তির উপকরণ হিসেবে ব্যবহার করা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকা উচিত। এবং যাকাত শব্দের দুটি অর্থ, একটা হলো পবিত্র করা, আরটা হলো নুমু থেকে, অর্থাৎ বৃদ্ধি হওয়া। যাকাত মানুষের সম্পদকে বৃদ্ধি করে, বরকত দেয়। যাকাত দিতে দিতে মানুষ ফতুর হয়ে গেছেন এবং অভাবের মধ্যে পড়ে গেছেন, এরকম কোনো ঘটনা আমরা যাই নাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন কাউসার ইবনে সাঈদ করেছেন, হাদিস ও সুন্নাহর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? যুবক সুলভ প্রশ্ন চাচ্ছিলাম। যাই হোক, হাদিস এবং সুন্নাহর ভেতরে পার্থক্য আছে কিনা এটা নিয়ে মত পার্থক্য রয়েছে মুহাদ্দিস ওলামা একরামের মধ্যে। হাদিস বিশারদগণের অনেকেই বলেছেন হাদিস এবং সুন্নাহ একটি আরেকটির প্রতিশব্দ বা মুরাদিফ, যা হাদিস তাই সুন্নাহ, চাই সুন্নাহ তাই হাদিস। আর অনেকে পার্থক্য করেছেন যে সুন্নাহ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই কাজগুলো আমাদের জন্য করণীয়, অনুসরণীয়, সেটি হলো সুন্নাহ। আর হাদিস হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে যা আছে সব, এমনকি তিনি বহুবিবাহ করেছেন, এটাও কিন্তু হাদিস, কিন্তু এটা আমাদের জন্য অনুকরণীয় নয়। অনুকরণীয় হলো যে অংশটুকু আমাদেরকে পালন করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন বা তার পক্ষ থেকে, ইসলাম শরীয়তের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে সেটুকু। তো এরকম মতপার্থক্য রয়েছে, কিন্তু মূলগতভাবে আসলে হাদিস এবং সুন্নাহ একটা আরেকটার মুরাদিফ, পার্থক্য নাই। যাই হোক, আমরা বিস্তারিত আলোচনা যাচ্ছি না। রাশেদ আলামিন জানতে চেয়েছেন, বাসায় নামাজ আদায় করলে তাকবীর কি মসজিদের মতো তাকবীর দেবো নাকি কিছু পরিবর্তন হবে? না, কোনো পরিবর্তন হবে না রাশেদ ভাই, যেমনি আছে এমনি আপনি তাকবীর দিবেন।